ইরান আবারও জ্বলছে। রাজপথে বিক্ষোভ, সরকার পতনের স্লোগান আর শাসন ব্যবস্থা বদলের দাবি। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি প্রথমবার, নাকি ইরানের ইতিহাসে ইসলামিক প্রজাতন্ত্র আগেও এমন আগুনে পুড়েছে? আজ আমরা ফিরে তাকাবো ইরানের সেই সব বিক্ষোভের দিকে, যেগুলো সরাসরি শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিল। ইরানের ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহ ঘটে 1979 সালে। এই আন্দোলন শুরু হয়েছিল সরাসরি শাসনের বিরুদ্ধে, পশ্চিমা প্রভাবের বিরোধিতায়, অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে। আর এই বিপ্লবে রাজতন্ত্রের পতন হয় এবং জন্ম নেয় ইসলামিক প্রজাতন্ত্র। এই অভিজ্ঞতা থেকেই ইরানের শাসক গোষ্ঠী জানে জন আন্দোলন কতটা ভয়ঙ্কর হতে পারে। ইসলামিক প্রজাতন্ত্রের পর প্রথম ধাক্কা আসে 1999 সালের ছাত্র আন্দোলনে। একটি সংবাদপত্র বন্ধ করার প্রতিবাদে ইরানের ছাত্ররা রাজপথে নেমে আসে। এটা ছিল ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম বড় শহুরে আন্দোলন। এই বিক্ষোভে প্রথমবার শোনা যায় রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দাবি। যদিও সরকার কঠোর হাতে দমন করে, কিন্তু এতে স্পষ্ট হয় তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ জমেছে। এরপর 2009 সালের গ্রিন মুভমেন্ট, যে আন্দোলনে প্রজাতন্ত্রের ভিত কেঁপে ওঠে। 2009 সালের নির্বাচন ছিল ইরানের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। নির্বাচনে কারচুপির অভিযোগে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, সরাসরি শাসন ব্যবস্থার বৈধতা প্রশ্নবিদ্ধ করে। আমার ভোট কোথায় এই স্লোগান ওঠে দেশ জুড়ে। এটা ছিল প্রথম আন্দোলন যেটা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। যদিও সরকার টিকে যায়, কিন্তু আন্তর্জাতিকভাবে ইসলামিক প্রজাতন্ত্রের ভাবমূর্তি বড় ধাক্কা খায়। এরপর 2017 থেকে 2018 সালের বিক্ষোভ শুরু হয় মূল্যস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগে। কিন্তু দ্রুত স্লোগান বদলায়। প্রথমবার খোলাখুলি শোনা যায় সর্বোচ্চ নেতার বিরুদ্ধে সরাসরি স্লোগান। এখান থেকে স্পষ্ট হয় অর্থনৈতিক সংকট রাজনৈতিক বিদ্রোহের রূপ নিচ্ছে। এরপর 2019 সালে হঠাৎ জ্বালানির দাম বাড়ানো ইরান জুড়ে বিস্ফোরণ ঘটায়। এই আন্দোলন ছিল অত্যন্ত সহিংস, প্রাণহানিতে ভয়াবহ। সরকার ইন্টারনেট ব্ল্যাকআউট করে নির্মম দমন চালায়। এই সময় থেকেই রাষ্ট্র বনাম জনগণের দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর 2022 সালের হিজাব আন্দোলন ইরানের ভিত কাঁপিয়ে দেয়। দেশ জুড়ে নৈতিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 2022 সালে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে পুরো ইরান কেঁপে ওঠে। এই আন্দোলন ছিল শুধু অর্থনীতি নয়, শুধু রাজনীতি নয়, বরং রাষ্ট্রের নৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে। নারী, তরুণ, সংখ্যালঘু সবাই এই আন্দোলনে যুক্ত হয়। আর এটা ছিল ইসলামিক প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে সাংস্কৃতিক চ্যালেঞ্জ। কিন্তু আজকের পরিস্থিতি আগের চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ ক্ষোভ বহু বছরের জমা। আন্দোলনের লক্ষ্য আরো স্পষ্ট, রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি উঠছে, আন্তর্জাতিক চাপ ও হুমকি যুক্ত হয়েছে। এবার প্রশ্ন শুধু সংস্কার নয়, ব্যবস্থায় বদলাতে চায় একাংশ মানুষ। ইতিহাস বলছে ইসলামিক প্রজাতন্ত্র বহুবার কেঁপেছে, কিন্তু ভাঙেনি। তবে প্রতিবার আগুন আরো গভীরে ঢুকেছে। কিন্তু এবারের আগুন নিভবে নাকি ইতিহাস বদলে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণের জন্য ওয়ার্ল্ড চ্যাপ্টারে সাবস্ক্রাইব করুন।